করিস না রে। যা করেছি সেটাও মুছে দিয়ে পুরো ঘেঁটে দিয়ে পালিয়ে যাব, প্রচুর বকছিস। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট নেহা। আজও তোমাদের সাথে শেয়ার করব একটা মেকওভার। তো ভিডিওর প্রথমেই কেন আমি এরকম বললাম, তো চলো শেয়ার করা যাক তোমাদের সাথে পুরো ভিডিওটা। তো ঠিক টাইম মতো আমি পৌঁছে গিয়েছিলাম, আগে গিয়ে প্রোডাক্টগুলো সব রেডি করে নিচ্ছিলাম। আজকের ক্লায়েন্ট যে আমাকে কি জ্বালিয়েছে কি বলবো, ওর নাম স্মৃতি। ও আমার কাছে আজকে একটা পার্টি মেকআপ নিয়েছে। তো চলো জেনে নেওয়া যাক ও কীরকম কি লুক চাইছে আমার থেকে। তোকে আজকে আমি সাজাতে এসেছি, বল কেমন কি সাজবি, নাকি আমি আমার মতো সাজিয়ে দেবো? তোর থেকে জানবো কেন? তোর মতো সাজা। আচ্ছা ঠিক আছে, চল দেখি কতটা কি করে। তো তোমরা দেখতে পাচ্ছ ওকে মেকআপ করতে বসিয়ে দিয়েছি। তো ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না বলে ও নিজেই আমার ভিডিওটা করে দিচ্ছিল আর কি। প্রথমে স্ক্রিনটা প্রিপারেশান করে নিচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো ভিডিওটা কীভাবে ও নিয়েছে। তারপর মেকআপ কি করব, তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছে আমার জন্য পিসা, এগুলো চলতেই থাকবে। তারপরে আমি ইউজ করি কারেক্টারের পর ইউজ করি আমি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা ফুল ফেসে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। ও বলেছিল ও খুব সিম্পল অ্যান্ড সাটেলের মধ্যে সাজবে, তো আমি সেই মতো করার চেষ্টা করেছি। তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো তারপরেই শুরু হয় ওর সমস্ত প্রশ্ন। তো তোমরাও শোনো ওর প্রশ্নগুলো। ওই সবাইকে যেমন জিজ্ঞাসা করিস কেমন মেকআপ চাই, আমাকে জিজ্ঞাসা করবি না? যেমন করে দেবো তেমন করবি, যদি বেশি বকিস তাহলে সব কিছু ঘেঁটে দিয়ে চলে যাবো। তো তোমরাই বলো আমি ঠিক উত্তর দিয়েছি নাকি? আরে না না, ও তো আমার বন্ধু, তাই ওর সাথে একটু ইয়ার্কি করছিলাম আর কি। ওকে মেকআপ করতে বসার আগেই আমি জিজ্ঞাসা করেছি, এটা আমি সমস্ত ক্লায়েন্টদেরই জিজ্ঞাসা করি কীরকম কি মেকআপ করবে। তারপরে দেখো হাতে একটা আয়না নিয়ে বসে পড়েছে, আর আমাকে যে এতবার জ্বালাচ্ছে, একটু একটু করে করছি আর আয়না দেখছে। কি বলবো, আমি তো এখানে বোঝায় রেগে গিয়েছিলাম, দেরি হয়ে যাচ্ছিলো। তারপরেই করে নিচ্ছিলাম কন্ট্রোল। তো কন্ট্রোল করতে করতে ম্যাডামের চোখে জল এসে গেছিলো। বললাম যে দে আমি করে দিই, ঠিক করে দিই। না, ও একাই করবে, করে পুরো চোখের নিচটা পুরো কি বলবো আর পুরোই নষ্ট করে দিয়েছিল। তারপরে বললো যে না তুই ঠিক করে দে, তখন তো আর পারছে না, কি আর করবে। দেখো এখানে আমি ওকে লিপস্টিক পরাচ্ছি, তখনও ওর সামনে ওই আয়নাটা ধরে রাখতে হবে। এবার তোমরা ওর ফুল বেসটা দেখে বলো কেমন লাগছে। তো এই হলো ওর ফুল বেসটা। তো তারপর খুবইও তাড়া ছিল, তো সেই মতো আর ক্লিপ নিতে পারিনি। হেয়ারস্টাইলে শাড়ি ড্র্যাপিং করার পর যে আমি একটা ক্লিপ নেব, সেটাও আমি নিতে পারিনি। মানে বলতে পারো আমি ভুলেই গিয়েছি। ওর ফুল বেসটা দেখে তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। ওকে বলেছিলাম তুই যেখানে যাচ্ছিস ওখানে গিয়ে আমাকে একটা ভিডিও করে দিস। তো ও ফুল মেকআপটা দেখে জানিও ওর কেমন হয়েছে। এটা হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক। হেয়ারস্টাইলটাও আমি এরকম ওপেনের মধ্যে খুবই ও হালকার ওপর সফট কার্লস চেয়েছিলো, সেটাই করে দিয়েছি। তোমরা দেখে জানিও কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।